গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এলাম আপনাদের সামনে। তো এক দাদা এসেছিল সকালবেলায়, এসে বললো যে আপনাদের নারকেল গাছটা ঝুরবেন নাকি। তা আমি বললাম যে নারকেল গাছে তো নারকেল হয় না ভাই, বছরে হয়তো দুটো একটা নারকেল পাই, তার বেশি হয় না। আর অ্যাকচুয়ালি আমাদের যে নারকেল গাছটা আছে, যে চুমরগুলো বেরোয়, তাতে নারকেল থাকে অনেক, কিন্তু নারকেল থাকে না। একটা কি দুটো, নইলে চারটে তিনটে এরকমই থাকে, তার বেশি আর নারকেল থাকে না। তা বলার পর উনি বললো যে ঝুড়ে দিন, এখন তো মোটামুটি চুমুর অনেকই আছে, তা ঝুড়ে দিন, অবশ্য হয়তো দাঁড়াবে। তা বললাম ঠিক আছে, তাহলে আপনি আসুন, ঝুড়ে দিন। তা বলছে আমি ওই বাড়ি থেকে আসি, তারপরে ঝুড়ে দিচ্ছি। দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের হয়তো ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। এই যে দাদা নারকেল গাছ ঝুড়ছে, আমাদের নারকেল গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে। আর ওই যে দেখুন নারকেল পড়েছে, এই একটা, এইদিকের একটা, মোটামুটি 4-5টা মনে হয় পড়েছে, এদিকে 3টে দেখা যাচ্ছে, আর ওই সাইডে বোধহয় আছে। তাই নারকেল গাছে নারকেল দাঁড়ায় না, কেন জানি না, নারকেলগুলো সবই পড়ে যায়। এক একটা চুমড়ে হয়তো একটা দুটো করে কোনোরকম থাকে। দেখো আমার এই অ্যাডভাস্টারের উপরে পড়লে কিন্তু অ্যাডভাস্টার ভেঙে যাবে। আগে একদিন পড়ে ভেঙে গেছে অ্যাডভাস্টার। সবসময় রাস্তার দিকে ফেলার চেষ্টা করো, ঠিক আছে? লোকজন দেখো, আরো লোকজন দেখো, বাচ্চারা আছে। সবসময় যেটাই ফেলবে দাদা, যে বাচ্চা লোকজন সব দেখে ফেলবে, নইলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। এইখানে রাখছো, আবার অন্য সব গাড়ি যেতে অসুবিধা হবে না? এদিকে কি গাড়ি যাবে? নারকেল গাছে কিন্তু আমরা উঠতে পারি না, তার জন্যে নারকেল গাছ যারা কেটে বেড়ায়, ঝুড়ে বেড়ায়, তাদেরকে ডেকে নিয়ে আসতে হয়। আজকে ডাকতে হয়নি, উনি নিজেই এসেছিল যে নারকেল গাছ ঝুড়বে নাকি। তা বললাম যে ঠিক আছে, তাহলে ঝুড়ে দাও। এই নারকেল গাছ ঝুড়তে আমাদের এখানে 100 টাকা করে নেয় এক একটা গাছ। দেখুন কিভাবে ঝুড়ছে, কারণ ঘরের উপরে পড়ে যাবে যদি গোটা গোটা কেটে দেয়, সেই জন্যে। দেখো লোক আছে, দাঁড়া দাঁড়া, লোক আছে, লোকটা যাক। নারকেল গাছ ঝোড়া হোক। আমাদের নারকেল গাছ তো ঝোড়া টোড়া হয়ে গেছে, ওনে চলে গেছে। এখন দেখি বাড়িতে কি রান্না করছে। কি রান্না করছো? আমি তো এই যে পুঁই শাক কাটছি, আর এই যে সবজি নিয়ে বসে রয়েছে। এই যে আর মাছ, কি সেই মাছ না? দুলাল ওলান ছিল, সে কাইতে আজকে দিয়ে পাঠাচ্ছে রাজরে দিয়ে। আর এটা আছে বাটা মাছ, বড় বাটা। হ্যাঁ। আর এই যে টক শাক, এখন কি কি দিয়ে কি করব সেটা ভাবছি বসে বসে। আচ্ছা, আর তাল আনতে যাওয়ার কথা ছিল যে? হ্যাঁ যাবো, বিকেলে যাব। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর যাবো। আর হ্যাঁ, কি রান্না করব? তাহলে এক কাজ করো, ওল দিয়ে মাছের তরকারি রান্না করো। মাছ দিয়ে ঝোল, হ্যাঁ। আর পুঁই শাকের তরকারি, মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করে দাও। আর এটা তো দেশি পুঁই শাক, খুব ভালো জিনিস, এটা স্বাদ আছে আলাদা। আর পিয়া কি করে? তুই কি করিস ওখানে বসে? বরফ লাগাই মুখে। হ্যাঁ, তারপরে কি লাগাবি? এরপর একটা ফেস প্যাক বানাইতেছি, ওইটা নেব। মুখে তো রক্ত জমে গেছে, লাল হয়ে গেছে মুখ। হ্যাঁ লালই তো করলাম। তাই ফেস প্যাক কি বানালি? ওই তোমার লেবুর ছোকলা দিয়ে শুকায়ে সেটাকে মিক্সিতে দিয়েছি, তারপর হচ্ছে তার সাথে টক দই দিছি, তারপর হচ্ছে গোলাপ জল দিছি, তারপর হচ্ছে মুসুরির ডাল আছে না, লাল লাল ডালগুলো, ওইগুলোর গুঁড়ি দিছি, দিয়ে সব দিয়ে বানাই আমি ফ্রিজে রেখে দিছি। প্রতিদিন একটু করে মুখে মাখি, প্রতিদিন একটু করে মুখে মাখি, বেশ মুখটা সুন্দর কর। তাহলে তুমি রান্না বান্না করো, খাওয়া দাওয়ার পরে তাল আনতে যাবো।
কোথায় যাব সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। তার আগে বলবো না কোথায় আমরা তাল আনতে যাবো, তাই তো? ওই জন্যই তো আমি বলছি না, আগেই যদি সব বলে দেবো তাহলে কি থাকবে। সেই দুটো মাছ কেটে নিয়ে আসবো। হ্যাঁ, যা ভালো লাগে তাই করো না। আজকে বড় দুটো কাটি, কাটো, বেশ কেটে নিয়ে আসো। পুঁই শাকের তরকারি রান্না করো, আর ওই ওল দিয়ে তরকারি রান্না করো। তারপর আমরা এই দেখো আমার ফেস প্যাকটা এই যে দেখি, দারুণ কালার। হ্যাঁ আছে। তাহলে তুমি রান্না বান্না শুরু করো। যাও, মাছ কাটবে তো, মাছ টাছ কেটে নিয়ে আসো। মাছটা কেটে তোমার বান্ধবী ডাকতে পারে, বল আমার বান্ধবীকে বল রান্না করছে, খাওয়া দাওয়া করে যেতে। না এখনই দেখা করো, রান্না হচ্ছে। মাছ কাটা আমার হয়ে গেছে, এই যে মাছ, বাটা মাছ। এবার আমি ওলটা কেটে নেব। ওলটা অনেক বড় ওল ছিল, কিন্তু 4 ভাগের 1 ভাগ। কত বড়, এটাই আমরা 2 দিন খাবো। তাহলে আমি ওলটা কেটে নিই। দুলাল কোন গ্রাম থেকে আনছে, 4 ভাগ হয়েছে, 4 বাড়িতে গেছে এই 4 ভাগ। খুব সুন্দর, কি সুন্দর লাল না? ওলটা ভালো হবে। দেখি খাওয়া দাওয়ার পরেই বলবো ভালো। ওলটা শক্ত আছে, তবে ওলটা কেটে নিই, দেখতে থাকুন। আমার তো সব রেডি হয়ে গেছে, আমি চলে আসছি রান্নাঘরে। এবার আমি এইটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমি ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভালো করে এপিট ওপিট করে আমি ভেজে নেব। মাছটা আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি মাছটা তুলে নেব। এবার ওলটা রান্না করার জন্য আমি জিরে আর তেজপাতা দিয়ে দেব। এবার আমি ওলটা রান্না করব। ওলটা আমি সিদ্ধ করে ফেলবো না, আমি এটা কাঁচা ওলই রান্না করব। সিদ্ধ করে ফেললে পরে ভিটামিনটা বেরোয় যাবে, তার জন্য আমি ভিটামিনটা রেখে দেবো। ওল কাটার সময় বোঝা যায় যে হাত চুলকায়, গলা চুলকাবে না চুলকাবে না, কিন্তু এইটাই গলা চুলকাবে না। যেই ওলটায় গলা চুলকায় সেইটাই সিদ্ধ করে ফেলে দিতে হয়, ওই জন্য এটা না সিদ্ধ করেই রান্না করছি। এবার আমি নুন হলুদ দিয়ে দেবো, লবণটা দিয়ে দেবো স্বাদ মতো, এবার হলুদ দিয়ে দেবো। মশলাটা বেটে নেবো। আমার ওল কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার জাল হোক, জাল উঠবে, তারপরে মাছ দেবো, তারপরে নামানোর আগে মশলাটা দেবো। আমার ওল সিদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছ আর কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো। এবার এদিকে আমি পুঁই শাকটা বসাই দেবো। মাছের মাথা দিয়ে রামধনি সোমবার দিয়েছি। রান্না হয়ে আছে, আমি এবার এই মশলাটা দিয়ে দেবো। কি সুন্দর সিদ্ধ হয়েছে, একবারে মোমের মতন গলে গেছে। ছোয়া দেওয়ার আগে গলে যাচ্ছে। আমার ওল রান্না হয়ে গেছে, এবার আমি নামাই নেব। তাহলে আমরা
সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি আজকে। আগে একসাথে খাবো। আমরা খেতে থাকি, তারপরে আপনাদের সামনে আবার আসছি। পুঁই শাকের তরকারি খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর রান্না হয়েছিল পুঁই শাকের তরকারি। এবার ওলের তরকারিটা নেব। ইয়া তুই তো ওলের তরকারি খাচ্ছিস, কেমন হয়েছে? আমার কিন্তু খুব ভালো লাগলো। ভালো লাগছে? তুমি পুঁই শাক খাচ্ছ, তোমার কাছে কেমন হয়েছে? ভালো হয়েছে। সিম্পল তরকারি, সত্যি খুব ভালো লাগে। কোনো মশলা নেই এতে, সামান্য লঙ্কা, তেজপাতা আর হচ্ছে ধনে বাটা, এইটা, তাছাড়া কিছু নেই। ভালো লাগছে বলছি, এবার আমি খাবো। আরে মাছটা পুরো অন্যরকম। এটা বাটা মাছ তো, এটা বড় সাইজের, ওই জন্য বাটা এরকম। এখানকার বাটাগুলো কিরকম হয়, অন্যরকম হয়। আর এটা কিরকম ভাজে ভাজে, মানে মাংসর মতো পিস পিস ওঠে না? হ্যাঁ, পিস পিস ওঠে। এটা বড় নদীর মাছ তো, ওই জন্য। ওলের তরকারি দিয়ে এবার খাওয়া শুরু করি। তাহলে আমাদের কিন্তু সবার খাওয়া হয়ে গেছে। আজকে দুটো তরকারি ভালো হয়েছে, কোনোটাই খারাপ হয়নি, সবকটাই ভালো। খেতেও খুব ভালো লাগলো। আর ওল যেটা রান্না করেছে বলেছিল যে গলা চুলকোতে পারে, গলা চুলকায় নাকি ভেবেছিল, কিন্তু গলা চুলকায়নি। ওলটা খুব ভালো। বাবা কি গাছ কাটো তুমি? ফুল গাছগুলো সব কাটে দিচ্ছি। কেন এইগুলো কাটছো কেন? আর ওগুলো কাটছি কেন? এই যে পাতাগুলো, গাছগুলো কেটেছিলাম, এর কত কম করেছি দেখছো? তো এইটা যে ফট বের কই ফোট পড়েছে? ছাগলে খেয়ে ফেলেছে মনে হয়, না কিসে খেয়েছে কি জানি না। আজকে ছাগল ঢুকছিল, ওরা ওই যে আম পাতা টাতা সব খেয়ে গেছে। এই দেখো, এখান থেকে এই একটা ডাল কেটে দিলাম, এই যে এই ডালটা, এই যে মোটাটা, কারণ ওর মাথা তো কোনো পোং নাই, এ তো পোং হবে না। আর এই একটা গাছ কেটে দিলাম, এইটা এই ফুল, ওই গোলাপ ফুলটা নষ্ট করে দিচ্ছে, দেখেছো? এই একটা গাছে এটা কেটে দিয়েছিলাম, দুটো পোং হয়েছে। চাপা চাপির থেকে বের করো। হ্যাঁ, এই তুলসী গাছগুলো রয়েছে না, তুলসী গাছে তো তুলসী গাছ তুলে লাগাই তো সব মরে যাচ্ছে, পুরোটাই মরে যাবে। এই গাছটা মরে যাবে মনে হচ্ছে। ওদিক দিকে নিয়ে আসো। না না, এইদিকে থাক, তুলসী গাছটা আছে তো, জল। এই পাতাগুলো কেমন মরা মরা হয়ে গেছে এগুলো না, এই রে, এইটা ভেবেছিলাম যে আমার হবে, দেখ কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তোমরা খাবা না, তুলবা না, তাহলে নষ্ট হবে না। এই গাছটার, এই গাছটা কালকে তুলে খেয়ে নেও, কালকে খুদের ভাত রান্না করবো, ঠিক আছে? এই যে দেখো, হ্যাঁ, ওটা থাক। দেখছিস পাতা দিয়ে পাতা হয়েছে দিয়ে, পাতা দেখেছিস? এটা পাথর, এই দেখো পাতাতে পাতা হয়েছে। সেটাই তো বলছে, এটাই তো দেখাচ্ছি। এটা তুই এইখান দিয়ে পাতা হয়, এই যে খাদগুলো আছে না, খাদে খাদে কাদা, এই যে খাদ, যে পাতা এই হচ্ছে যে দুইটা, এই যে দুইটা, চারটে হয়ে গেছে, আবার লাগাবো অন্য জায়গায়। আমরা কিন্তু খাওয়ার পর থেকে আমি লেগে গেছি এইখানে, কিছু সময় রেস্ট নিয়েছিলাম, তারপর থেকে এই ফুল গাছ কাটাকাটি শুরু করেছি। আর ফুল গাছ না কাটলে হবে না, কারণ ওইগুলো পোং হবে না, নাইলে পোং করার জন্য গোলাপ ফুল কাটতেই হবে। যত কাটবা ততই অঙ্কুর বেরোবে। অঙ্কুর বেরোবে, অঙ্কুর বেরোলেই কিন্তু ফুল হবে। যে ফুল গাছটা মরে গেছে ওটা কেটে দাও। এটা এইটা এটা তো ফ্যানে দিলে উঠে যাবে, যে এটার ডগগুলো কাটে কাটে লাগাই দিবে। হ্যাঁ হ্যাঁ, তুমি লাগাও, কোথা লাগাও? অনেক ইয়ে বেরিয়েছে। ওই জায়গাও কত ফুল গাছ। বালি দেবে, এই জায়গায় রাখলাম। এই দেখো, ওই ফুলের গাছ দেখছো কত, এই ফুলের গাছ অনেক হয়েছে বাড়িতে। যত চাপা চাপি হবে তত গাছ বর্ষার সময় তো ফাঁসে যাবে। এই গাছটা কাটতে হবে, এই গাছটা তো অঙ্কুর সহ, এই কেটেছিলাম, এই বেরিয়েছে। এই গাছগুলো নে, এই এই যে এত বড় বড় হয়ে গেছে না, ওই একটা গাছ দেখেছো? মরে ডাল কাটি করে। ঠিক আছে, হ্যাঁ, এর ফুল রয়েছে, এখানে কাটতে হবে। থাকলে কি হবে? এদের অসুবিধা হচ্ছে না। সরিয়ে দিয়ে দিকে। এই গাছগুলো কবিতা করতে আনা, এই চারটে গাছ, আর ওই যে ভিতরে চারটে গাছ হয়েছে, কবিতা করতে আনা আছে। এই গাছগুলোকে ওই সাইড দিয়ে লাগাতে হবে, নাহলে এই লাইন দিয়ে লাগাতে হবে। তোমার তো যে সুগারের গাছে বাগান হয়ে গেছে, বাগান তো খাইয়ে তো শেষ করতে পারবে না। যা বাগান একবারে ঘোরা দিয়ে দাও, ওরা যে কাটা যাবে না। আবার তাড়াতাড়ি ও আবার কাটবে। সুগারের ফুলগুলো খুব সুন্দর হয়েছে, দেখছিস প্রিয়া? একটা মুচা হয়েছে, মনে হয় কলার মুচা না? খুব মজাতে বেশ বাড়ি গেছিল গাছগুলো, বুঝলে? ভেবেছিল যে আর মনে কাটবে না।
যাই হোক, খাওয়া দাওয়ার পর থেকে যে কাজগুলো করলাম বাড়ির পরিষ্কার করার জন্য, গাছের ফুল যাতে পোংটা ভালো বেরিয়ে ফুল হয় সেজন্যে। আর আজকে ভিডিওটা এইখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে। তাহলে এগুলো ফেলে দিয়েছি। হ্যাঁ, এগুলো